আলহামদুলিল্লাহ, আপনাদের পরীক্ষার সময়টা আসলে অনেক নিকটবর্তী, খুবই কাছে চলে আসছে। সময়টাও কম। আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলি, দেখবেন সেটা হলো আপনাদের যে কোরআন আছে, কোরআন, হাদিস, ফিকা আর এই প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সর্বোচ্চ 4টা বিষয় থেকে কোরআনের পরিপূর্ণভাবে সাজেশন আমি দিতেছি আলহামদুলিল্লাহ। এবং কোরআন থেকে মাঝে মাঝে কোরআন থেকে আয়াত নিয়ে আসতেছি। আয়াতের উপর আলোচনা কিভাবে হয়, যদিও আপনাদের থাকবে শুধু আয়াত অনুবাদ, কিন্তু আমরা আয়াত থেকে অনুবাদও মাঝে মাঝে বলতেছি, আবার মাঝে মাঝে এখান থেকে আপনার কাওয়াইদ যাচাইগুলি নিয়ে আসতেছি, হাদিস নিয়ে আসতেছি, হাদিস থেকে আবার আপনার কাওয়াইদ যাচাইগুলিও নিয়ে আসতেছি। আপনাদের কোরআন এবং হাদিস একেবারে সংক্ষিপ্ত একটা সিলেবাস দেওয়া হয়েছে, সিলেবাসটি একেবারে পরিপূর্ণ। যারা হাদিসে আপনার সহকারীতে আছেন, প্রভাষক আছেন, আপনাদের জন্য প্রত্যেকটা বাব থেকে প্রত্যেকটা মানে কোরআন সূরা নিসা বলেন, মানে ইমরান বলেন, সব সূরা থেকে আপনাকে শাসন দেওয়া হয়েছে। আপনারা সংক্ষিপ্ত শাসন, খুব বেশি না, মানে 5টা 7টা করে একটা সূরা পিছনে 5-7টা করে আয়াত দেওয়া হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ অবশ্যই এই মানে যে শাসনগুলো আমি দিয়েছি এর বাহির থেকে আসবে। আপনারা জানেন এখানে আসে, আপনাদের অনুবাদ আসে, সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তা ঠিক আসে। অনুবাদ মাঝে মাঝে আলোচনা করতেছি, যে সমস্ত অনুবাদগুলি বাকি আছে আমার চিন্তা আছে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একদিন বসবো, যেদিন অনুবাদ সব শেষ করবেন। সব একদিনে কোরআনের সমস্ত অনুবাদ শেষ, একদিনের সমস্ত হাদিসের অনুবাদগুলি শেষ, এরকম ভাবে আমি কাজগুলি নিয়ে বলছিলাম। সময় আছে, আমি মনে করি যে পর্যাপ্ত পরিমাণ সময় আছে ইনশাল্লাহ। এখনো মনে করি আপনি আসেন শিকার প্রশ্ন। ফিকাতে আমি শাসন করেছি, পাশাপাশি যারা সহকারী আছেন আপনাদের জন্য আমি ফিকাগুলি লিখেছি। আপনারা জানেন যে ফিকার প্রশ্ন আমি সহকারীর জন্য লিখেছি আলহামদুলিল্লাহ, এটা হয়তো আপনারা পেয়েছেন। পাশাপাশি যারা প্রভাষক আছেন তাদের জন্য আমি সব মানে প্রশ্নগুলি লিখেছি, ফিকার প্রশ্ন আমার কাছে লেখা আছে, এগুলো আমরা আপনাদেরকে দিয়েছি। কাজে এমনটা বলা যাবে না যে মানে আমরা ফিকা ধরিয়েই নাই বা বলি নাই বা দেওয়াই হয় নাই, এমনটা না। এগুলো সব ফিকার প্রশ্ন আপনাদের দেওয়া হয়েছে। এবং আমি যে সমস্ত প্রশ্নগুলি খুব বেশি কমন, ওই সমস্ত প্রশ্নগুলি লিখেছি। ইনশাআল্লাহ আমার কমনের বাইরে থেকে প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। আপনি আসেন সরকারি ভাই যারা আছেন তাদের জন্য আরবিতে ফিকার প্রশ্ন লেখা আছে, আরো লিখবো ইনশাআল্লাহ। আর যদি আপনারা বাংলায় উত্তর দিতে পারবেন। আপনি আসেন আরবি, মানে সরকারির জন্য আরবি, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, আসেন আরবি দ্বিতীয় পত্র থেকে আমি আপনাদেরকে অনেকগুলি বুঝ দিয়েছি। আপনি দেখেন এই সবগুলো আপনাদের, এই যে আরবি দ্বিতীয় পত্র থেকে যে প্রশ্নগুলি আসে সরব সংক্রান্ত প্রশ্ন, এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। সরব কাকে বলে, আপনার ফেরের আপনার ফের কাকে বলে, ফেরের প্রকার কি, তারপর আপনার ফের লাজের মুতাদি কাকে বলে, ফায়ার কিন্তু গঠন করতে হয়, ফায়ার কাকে বলে, এটি দেওয়া আছে প্রশ্ন। পাশাপাশি নাহু থেকে দেওয়া আছে উমরাব কাকে বলে, এলমে নাহু কাকে বলে, কালাম কাকে বলে, আপনার গায়ের মুফরিদ কাকে বলে, এরকম ভাবে মারফুআ কাকে বলে দেওয়া আছে। আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের নাহু সংস্কৃতির প্রশ্নগুলি দিতে হয়, এই সমস্ত প্রশ্ন এর বাহির থেকে অবশ্যই আসবেন ইনশাআল্লাহ, এগুলি দেওয়া আছে। আপনি আসেন আমাদের কবিতার ব্যাখ্যা, আপনারা জানেন যে কবিতার কি আসে, ব্যাখ্যা আসে। আমরা এখানে প্রকাশনের জন্য ব্যাখ্যা দিয়েছি, আপনি দেখেন আমার কাছে সব লেখা আছে। ইমরান কাইসার যে ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছে আলহামদুলিল্লাহ, কবিতার ব্যাখ্যা। প্রকাশনের জন্য কসিদায়ে আপনার কাবিবে জহির যে আপনার মানে আছে কবিতা আছেন না, আমি ব্যাখ্যার বাইরে থেকে আসবে, আসলে এখান থেকে আসবে। পাশাপাশি এই ব্যাখ্যাগুলি আমি সরকারি যারা আছে তাদের জন্য দিয়েছি, পাশাপাশি প্রভাষক ভাই যারা তাদের জন্য দিয়েছি। এদেরকে আপনার কবিতার যে ব্যাখ্যা, সরকারি মৌলবী যারা আছেন মাদ্রাসাতুল বানাত বুর সাইদ আমি তো দিয়েছি আলহামদুলিল্লাহ, দুটো ব্যাখ্যা দেওয়া আছে। পাশাপাশি কসিদা বুর্দা মাদ্রাসা আপনার মাদহুস সাইদুল মুরসালিন, মানে এখানে একটা মানে আছে আপনার সরকারি জন্য কবিতা আছে, কবিতার ব্যাখ্যাগুলি আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে শুধু দিয়েছি এরকম না, আমি এগুলো বুঝাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। হেওয়ার দেওয়া আছে এখানে 2-3টা একসাথে লেখা আছে। যেমন আপনার আল হেওয়ারু বাইনা তাবিব ওয়াল মারিজ, ডাক্তার এবং রোগীর মাঝে যে আপনার হেওয়ার হয়, কথোপকথন হয়। এবং আল হেওয়ারু আলা তালবিসিল বিআ, পরিবেশগত, পরিবেশ দূষণ। আমি এই দুইটা হেওয়ারকে একসাথে নিয়ে আসছি যে আমাদের আজকে সে অসুস্থ কেন হলো,
সে অসুস্থ হয়েছে আমাদের পরিবেশের কারণে, পরিবেশটা দূষিত, এরকম নিয়ে আমি হাওয়াটা লিখেছি, যেটা আমি বারবার বুঝিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনি আসেন আল হিবারু হাওলাল হিওয়ায়া, আমার শখ কি, আমার হবি কি, এই হবি নিয়া, তারপরে ছুটি উতলা আর হেওয়া আর রিহলাতুল সুন্দরবন, সুন্দরবন ভ্রমণ। এখানে আমি মূলত সাজাইছি এইভাবে যে আমার মানে হবি হলো, আমার একটা অভ্যাস বা শখ হলো সবসময় ভ্রমণ করা। কাজে আমি ছুটির দিনে যে আর হেবারও আনলে উত্তার ছুটির দিয়ে আমি ভ্রমণ করে থাকি, এই বিষয়ে আমি একটা সুন্দর করে হেওয়ার লিখি, যেখানে একটা হেওয়ার করলে আপনি একাধিক হেওয়ার প্রায় 3টা হেওয়ার আপনি পাচ্ছেন, এর বাইরে থেকে আসবেন। আপনি জানেন যে আপনাদেরকে আমি দরখাস্ত করে দরখাস্ত রেখে দিয়েছি, দরখাস্ত করে আমি বোর্ডে ক্লাস করেছি, আপনারা পেয়েছেন। পাশাপাশি সিবি, যে সিবি গুলি লিখতে হয় এইগুলো আমি লিখে দিয়েছি আলহামদুলিল্লাহ। মানে একটু আপনাদের বাকি নেই। আপনি আসেন কবিতার সারমর্ম, সহকারী ভাইদের জন্য এগুলো আমি দিয়েছি কবিতার সারমর্ম, এখানে 2টা কবিতার সারমর্ম দেওয়া আছে, এর বাইরে থেকে আসার কথা না, এর পরিবর্তে আগে আমি আরো দেবো ইনশাআল্লাহ। আপনি আসেন প্রভাষক ভাইদের জন্য যেগুলো আমরা আপনার দিয়েছি, যে প্রভাষক ভাইদের জন্য কি দিয়েছি আমরা কবিতা সারমর্ম, যেগুলি আসে পরীক্ষা, এগুলো আমরা দিয়েছি। এবং আপনারা জানেন যে আপনাদের কবি মানে আরবি সাহিত্য থেকে যে অনুবাদ গুলি আসে, এই সমস্ত অনুবাদ আমি আপনাদেরকে বলছি যে আপনার অনুবাদ গুলি মানে যেহেতু এখানে কাজ করতে গেলে সময়ের ব্যাপার, একটু সময় লেগে যায়, আপনি অনুবাদ গুলি পাইবেন সরাসরি আমার ফেসবুক যে আপনি আছে, এখানে গেলে আপনারা পাইবেন অনুবাদ। আমি গত কয়েকটা কাজ দিয়েছি অনুবাদের, আপনার প্রভাষক, এর আগে দিয়েছি আমি সহকারী। এইভাবে আমি অনুবাদের কাজগুলি ওইখানে দিচ্ছি ইনশাআল্লাহ। ওইখান থেকে আপনার অনুবাদের কাজগুলি দেখে নেবেন। এখন বিতর্কত যে তাহাকিকের বিষয়, আপনার পরিভাষা বের করুন, তারপর আপনার বাক্য শুদ্ধি, তারপর ছোট ছোট করে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এই বিষয়গুলো আমি এত বেশি আলোচনা করতেছি। কিন্তু ভিতরে ভিতরে আপনাদের যে প্রশ্ন, নাহুর প্রশ্ন, সরফের প্রশ্ন, ফিকার প্রশ্ন, কোরআনের বা আপনার যা আছে সবকিছু মোটামুটি দেওয়া হচ্ছে, আপনারা সবাই সমান্তরে পাচ্ছেন কিনা বা দেখতেছেন কিনা বা পড়তেছেন কিনা এটা আমি জানি না, কিন্তু আমি এটা দিয়ে থাকি। যেমন আজকেও আমি আমার সহকারী ভাইদের জন্য নাহু অংশ থেকে কমপক্ষে 4টা প্রশ্নের উত্তর আজকে আমিও মানে আজকেও দিব ইনশাআল্লাহ। এরকম ভাবে আপনাদের সব কিছু যাচ্ছে। আপনারা তো বলতে পারবেন যে আপনি আমাদেরকে আগে প্রথম শাসন দেন নাই, আমি দ্বিতীয় শাসন দেন নাই। সেখানে আমার উত্তর হলো, আমি প্রথম পত্রের যেইভাবে শাসন করলে পরীক্ষায় কমন করবে, ঠিক সেইভাবে আমি শাসন নিজ থেকে করেই আমি আপনাদের মানে কবিতার ব্যাখ্যা, তারপর আপনার কবিতার সারমর্ম, গল্প থেকে অনুবাদ, মানে অনুবাদ থেকে আপনার মানে যেগুলো আসে এগুলো আমি শাসন করেই দিচ্ছি ইনশাআল্লাহ। শাসনের বাইরে আমি কাজ করতেছি এমন না। আর কোরআন হাদিস সহ সেই শাসনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন এরপরেও যেহেতু আপনারা এখানে সবাই জ্ঞানী মানুষ, সবাই গুণী মানুষ, আলহামদুলিল্লাহ, আপনারা যদি বুঝেন যে হুজুর আমাদেরকে এই বিষয়টা পড়ান, এই সাইডটা আলোচনা করেন, করলে আমাদের উপকারে আসবে ইনশাআল্লাহ, অবশ্যই আমি কাজগুলি করি। আর আমার জানার মধ্যে অনেক সময় আছে এখনো, আপনারা যদি ভিতরে ভিতরে প্রশ্নগুলি করেন, আর খুব বেশি না, যেমন সহকারী বাইদের জন্য ফিকার প্রশ্ন আর সর্বোচ্চ 2-3টা প্রশ্ন আমি দেবো, এর সাথে পরে আর দেওয়া হবে না। আবার আপনার মানে প্রমোশন ভাইদের জন্য এরকম সর্বোচ্চ 3টা প্রশ্ন দেওয়া হবে, এরপরে আর যাওয়া হবে না। বাস মানে আর লাগবে না, এক কথায় শেষ। এবার আর লাগবে না, সারমর্ম লাগবে না, আপনার কবিতার ব্যাখ্যা আর লাগবে না, এরকম ভাবে অনেক কিছু আছে যেগুলি আর লাগবে না। এরপর যদি আপনার প্রয়োজন মনে করেন আমি আবারও দেবো ইনশাআল্লাহ। যার কারণে আমি আশা করি আপনারা যদি আমার সাজেশন এবং আমার হ্যান্ডনোট আমি যেগুলি লিখেছি যদি আপনারা ফলো করেন, আপনি অবশ্যই 100 থেকে 100 আনসার করবেন। যেমন দেখেন, গতকাল আমার কাছে আমার এক ভাই আসছেন, ভাই আসছেন, দেখেন আমার কাছে আমার একটা ভাই আসছেন, আপনাদের কাছে হয়তো অনেকের কাছে এই গেটে থাকবে দিগদর্শন একটা গাইড। এই গাইডের মাঝে আপনার কি আছে, এই গাইডের মাঝে একটা আপনার টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষাটা আমি যদি আপনাদের কাছ থেকে নেই, যেমন প্রথমে এটা আছে কোরআন, কোরআন থেকে আছে আপনার অনুবাদ দেখো, তারপর কিছু প্রশ্ন দেওয়া আছে, কিছু তাহকিক দেওয়া আছে। দেখেন কোরআনের অনুবাদ গুলি কোনটা কোনটা করবেন এটা আমি সংক্ষিপ্ত শাসন করে দিয়েছি। আমার শাসনের বাইরে থেকে এখানে আসেন, ওনারা লেখছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আপনারা দেখবেন আমিও শাসনের মধ্যে লিখেছি কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাব, এই 2টা আয়াত আমি লিখেছি, আমার এখনো মনে আছে। আপনি আসেন যে 2টা আয়াত আছে, 2টা আয়াত আছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আপনি তাকে দেখেন, আমি এই আয়াতটাও লিখছি, আমার শাসনের বাইরে থেকে আসবে। কাজেই এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে, আমি আশা করি 2টা আয়াত দেওয়া আছে, 2টা আয়াতই আমার কবে
দুইটা আয়াত আমার কম। আপনি আসলে ফিকার প্রশ্ন, আপনি আসলে নবীজির মানে যে হাদিস থেকে এগুলো আসছে। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমি কি এটা কাজ করি নাই? আমি এটা কাজ করেছি, এটাকে আমি শাসন ধরি নাই, আমি ধরেছি আলহামদুলিল্লাহ। এরপর আরেকটা হাদিস নিয়ে আসছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم جاء رجل কারো বাড়িতে তাকিয়ে কারণ সেদিকে 5 বার গোসল করে মনে থাকতে পারে। এই হাদিসটা আমি আপনাদেরকে কাজ করি নাই, কিন্তু আমার মানে এটা কমন আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমি হাদিসের যে বিষয় পেয়েছি আলহামদুলিল্লাহ আপনি কমপ্লিট। আমি বিতর্ক কোরআন এবং হাদিস পড়াতে সময় লাগে। তাহলে আমি আপনাদের হাদিস ভাষা দিয়ে হুজুর কথা বুঝতে পারতেছে না, কথা বোঝা যাচ্ছে না। আমাদের এখানে আছে আপনার মানে ফিকা অংশ ব বিভাগ, এখানে আছে যে কোনো একটি বাংলা অনুবাদ করো। এই যে আপনার বাংলা অনুবাদ যে আরবি সাহিত্য থেকে যে অনুবাদ গুলি আছে, আপনারা দেখেন আমি কিন্তু এগুলো দেখছি পড়া এইসব হিসাব, যদিও আমার এখানে সরাসরি কমন পড়ে নাই। আহাদুল্লাহ এগুলো আমি লিখেছি যে সবাইকে মিউট করে দেন। আমার আরবি থেকে বাংলাগুলি দিতে হয়। আপনি আমার ফেসবুকে গেলে অবশ্যই, আমি আগেও বলছি যে এইগুলি ফেসবুক থেকে দেখে নিবেন, কারণ অনুবাদ গুলি এখানে করি এটা আপনার সময়ের ব্যাপার, যাকে আমি এটা করতেছি। আপনি আসেন, লেখা আছে যে কোনো একটি আরবিতে ব্যাখ্যা লিখো। এই যে আরবিতে যে ব্যাখ্যাগুলি আছে, এখানে দুইটা ব্যাখ্যা আমার এখানে কমন করছে, দুইটা ব্যাখ্যা কাজে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আসছে মানে আরবিতে প্রশ্নের উত্তর দাও, এটা আমি এখন করাই নাই, এটা আমি পড়াবো ইনশাআল্লাহ। যে নবীজির যে প্রশ্নগুলি আছে, মাতা ওয়া আইনা আল-রাসূল খুতবাতুল জুমআ আলি আউয়াল জুমআ, নবী সর্বপ্রথম জুমাতে কোথায় দিয়েছেন, এই সমস্ত প্রশ্ন আমি এখন করাই নাই। এরপরে আপনার আসছে যে এখন একটা কবিতা আরবিতে সারমর্ম লিখো। এই সারমর্ম আছে কি আমি লিখে দিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে কি আছে উত্তর কবিতা লিহেবসে আপনার হাফিজ ইব্রাহিম কবিতা সারমর্ম লেখা আছে। এরপরে আপনার আছে যে কোনো একটি সারাংশ লিখো। এই যে আমি সুন্দরবনের ভ্রমণের উপর সংলাপ, এটা আমি লিখেছি আলহামদুলিল্লাহ। এরপর আল হিওয়ারু বাইনাল তালিবি ওয়াল মুস্তাদ বিল ফাসল দিরাসি, হ্যাঁ ছাত্র এবং শিক্ষকের মাঝে ক্লাসের মাঝে একটা কথোপকথন, এটা আমার লেখা নাই বা এটা আমি লিখি নাই, কিন্তু আমার একটা কমন আছে এখানে যে সুন্দরবন ভ্রমণের উপর একটা হিওয়ার লেখেন। এবার এরপর আর লেখা দরকার নেই। আপনি আসেন আরবি, এরপর আছে আরবি দ্বিতীয় পত্র, এই যে আরিফ ইলমান নাহবি, এটা আমি আজকেও লিখেছি, আপনাদের দিব ইনশাআল্লাহ। আরিফিল কালিমা আমি লিখেছি, আরিফ ইলমা সরফ লিখেছি, বাউল ফিলুল মাজি কাইফা ইবনা কিভাবে বানায়, আমি কিন্তু এটা লিখছি, এর বাইরে থেকে আসবে। মানে আমার কথা হলো আমি যেগুলি দিছি সব এখান থেকে ইনশাআল্লাহ পাবো। আপনি আসেন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, দুইটা প্রশ্নের উত্তর দাও। কি কি আছে? এক নম্বরে আছে, আপনারা যদি দেখেন হয়তো আমি এখানে কাছে ধরি, আপনারা দেখেন লেখা আছে মানে ইমলা ইল ফারাগ, শূন্যস্থান পূরণ করো বিল কারাইন, মানে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ। কি লেখা আছে? প্রথমে লেখা আছে যে আল কুরআন সাবাহান, বাজ লেখা আছে আল কিরাআতু, ব্রেকে লেখা আছে কি কিরাআতু। আমি এইটাও পড়াইছি যে আকরাউল কুরআন সাবাহান, আমি কোরআনে সকালে কোরআন পড়ি, করাতুল কুরআন সাবাহান, সকালে কোরআন পড়ি। আপনি যেভাবে খুশি আপনি ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু আমি পড়াইছি, মানে এটা সরাসরি এইটাই পড়াইছি। এরপরে আপনি আসেন ইস্তাখরিজ আফআল মাজিয়া মিনান নাসি সুম্মা হাবিল আল মুজারি, মাজি বের করো, যেমন রাজিয়া মুজারি ইয়ারজা, এটা আমি পড়াইছি আলহামদুলিল্লাহ। ওয়ালা মুজারি ইয়াকুলু আমি পড়াইছি। এরকম ভাবে মানে মাজি থেকে মুজারি কিভাবে বের করতে হয় এটা আমি পড়াইছি আলহামদুলিল্লাহ। এরপর আসছে রকিব, তরকিব করো। আল কুরআন ও কিতাবুল্লাহ, একেবারে সহজ তরকিব, আমি কিন্তু পড়াইছি, এটা কাজ করাইছি। আল কুরআন মুবতাদা, কিতাবু মুজাফ, আল্লাহ মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে খবর, মুতদা খবর মিলে জুমলা, ইসলাম কিন্তু এটা করাইছি তরকিব। আপনি বলতে পারবেন না যেটা আমি করাই নাই। আপনি আসেন তাসঈউল জুমাল, বাক্য শুদ্ধি, ইন্নাল্লাহা গফুরান রহিম, এই যে ইন্না প্রথম শব্দকে জবর দেয়, পরের শব্দকে পেশ দেয়, এখানে লেখা আছে কি গফুরান, তা আপনি কি পড়বেন? ইন্নাল্লাহা গফুরুন, এটা পড়বেন। ইন্নাল্লাহা খালিকান, তাহলে প্রথম শব্দকে আপনার জবর দেয়, দ্বিতীয় শব্দকে পেশ দেয়, আপনি পড়বেন খালিকুন। ইন্নামা যাইদান কাইমুন, এই দেখেন ইন্নার পরে মা আসছে, আমি কিন্তু এই নিয়মটা পড়াইছি। মাইকাফা যেটা আমল আটকায়া দেয়, যদি আমল আটকায়া দেয় উভয়টা মাঝে পেশ হয়, এটা আমি বলেছি। ইন্নামা যাইদুন কাইমুন, ইন্নামা খালিদুন কাইমান, এখানে আবার মা আসছে মাইকাফা, হবে কি ইন্নামা খালিদুন কাইমুন। মানে বাক্য শুদ্ধি এগুলো আমি পড়াইছি, একটাও আমার মানে আয়াতের বাইরে থেকে আসে না। আপনি আসেন বাংলা থেকে আরবিকরণ, বাংলা থেকে ঢাকা বাংলাদেশের রাজধানী, একটি প্রাচীন নগরী, এটা আমি করাইছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি যদিও হয়তো শেষ হয় নাই, কিন্তু এটা আমি করাইছি। আর আমি বলছি যে আপনারা বাংলা থেকে আরবি যদি দেখতে থাকেন ইনশাআল্লাহ
আপনি আসেন যে কোনো একটি বিষয়ে আরবিতে লিখুন, কি লিখতে হবে? উক্তুব আরিজাকা, দরখাস্ত লিখেন ইলা মুদির মাদ্রাসা, মাদ্রাসা প্রধানের নিকট, মিনু রুকসাতা ইয়াউমাইন, 2 দিনের ছুটি চাই, আপনার ছুটি চাইয়া বিআন্নাকা আলিল। আমি দরখাস্তটা পড়াইছি এখানে, আর বাকিগুলো আমি বলি নাই, কারণ ওইটা আমাদের জন্য কঠিন বা আর সময়ের প্রয়োজন হবে। যেমন উক্তুম মাকালা, একটা মাকালা লেখেন, অথবা কোরআনের উপর একটা মাকালা লেখেন, অথবা একটা আপনার কি লেখেন, একটা মানে রচনা লিখেন। আমি রচনা বাদ দিচ্ছি, আমি বলছি আপনারা দরখাস্তটা ভালো করে পড়েন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। উক্তুব রিসালা, চিঠি লেখেন, চিঠি দরকার নাই, দরখাস্ত ভালো করে পড়েন। এরপরে আপনি আসেন যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। যেমন তহারত, এরপরে তহারতের পরিচয় দাও। আমি তহারতের প্রশ্ন লিখে দিয়েছি, যে কোনো 2টি প্রশ্নের উত্তর। এটা ফিকা অংশ। আমি বলছি যে সহকারীদের জন্য এবং প্রভাষকদের জন্য আর মাত্র 2-1টা প্রশ্ন বাকি আছে, যে সমস্ত উত্তরগুলো আমি এখনো লিখে দেই নাই, আমি ওগুলো লিখে দিব। এইভাবে আমি 2টা মডেল টেস্ট এখানে দেওয়া আছে। আমি 2টা মডেল টেস্ট আমি যাচাই বাছাই করছি, এবং আমার দৃঢ় বিশ্বাস, যদি আপনারা আমার হ্যান্ডনোটগুলি দেখে থাকেন এবং যদি আমার প্রশ্নগুলো যদি আপনারা পড়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে 100 আনসার করতে পারবেন। এবং আমার আশা, যদি ভালো করে ইনশাআল্লাহ অবশ্যই আপনার 80 থেকে 85 নাম্বার অবশ্যই পাইবেন। এটা হলো আমার মনের আশা আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে প্রশ্ন কিভাবে আসে এটা একটা মডেল টেস্ট দেখাইলাম। পাশাপাশি মানে আমি যেগুলো লিখে দিয়েছি, আমি আশা করি যারা পরে আসছেন, পরে জয়েন হয়েছেন, ওনারাও সমস্ত কিছু পেয়ে গেছেন। বাকি যেগুলি আছে এগুলি অতি সত্তর পেয়ে যাবেন। এবং পরীক্ষার কমপক্ষে 5 দিন আগে সমস্ত ঝামেলা শেষ, মুখস্থ ঝামেলা শেষ। এখন শুধু পরীক্ষা। আমি শেষ দিকে একাধিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যার কারণে আমার আশা, আপনারা এরপর যদি কোনো পরামর্শ থাকে, আপনারা অবশ্যই আমাকে বলবেন। এমন কিছু না যে আমি কাজ করি বিদায় আমি সব বুঝি, এমন না। আপনারা আলহামদুলিল্লাহ এখানে অনেক জ্ঞানী গুণী সবাই আছে, বিদায় আপনাদের কাছেও পরামর্শ চাই, কিভাবে কাজ করলে বা কিভাবে কি করলে আপনাদের জীবনটা আরো সুন্দর হবে, বা আপনারা আরো একটা কনভার্সেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমি আপনাদের কাছে চাই ইনশাআল্লাহ। জি, যদি আপনাদের কোনো কথা থাকে এই মুহূর্তে আপনারা বলতে পারবেন। আপনাদের সময় সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিট পরে আসসালামু আমি কাজ আলাইকুম। করবো, কারণ কাজটাই আমাদের মূল উদ্দেশ্য। জি, ইনশাআল্লাহ বলেন। আসসালামু আলাইকুম হুজুর। যেভাবে ক্লাস হচ্ছে ওইভাবে ক্লাস নিলে ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ আপনার মতোই। জি ওস্তাদ, আপনি আপনার মতো করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, ওই সবগুলা যদি একসাথে কোথাও পাওয়া যাইতো, সাজেশন গুলো আর কি একসাথে যদি আমাদের দেওয়া যেত আর কি, তাহলে আমরা এখন তো বিক্ষিপ্ত ভাবে একের পর একটা আসতেছে আর কি, সবগুলো যদি আচ্ছা, জি একসাথে জি, পাওয়া যেত আপনি সুবিধা হতো। আসসালামু আপনি আলাইকুম। যেগুলো বলছেন এটা একটা সুন্দর পরামর্শ, যে সমস্ত কিছু যদি একসাথে পাওয়া যাইতো। এই ক্ষেত্রে আমি আগে একটা কথা বলছিলাম, সেটা হলো যে এটা হলো আমাদের নতুন হুজুর আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে না হুজুর, আপনার কথা শুনতে পাচ্ছি না। হুজুর সাউন্ড আসে না হুজুর, সাউন্ড আসতেছে না হুজুর। আসসালামু আলাইকুম, মানে সাউন্ড আমি আসছে না। শব্দ নাই। এই কারণে ধীরে ধীরে আমি দিতেছি। তবে আপনাদেরকে আমি একটা আশ্বাস দিতে পারি, সেটা হলো আমরা পরীক্ষার 5 দিন আগে অথবা 2-4 দিনের ভিতরে যখন আমাদের সমস্ত শাসন দেওয়া শেষ, সমস্ত হ্যান্ডবুক দেওয়া শেষ, তখন আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নগুলি একসাথে দিয়ে দেওয়ার, মানে এটা আমি চেষ্টা করবো। আর এখন যদি দেওয়া হয় ফাঁকে ফাঁকে, আপনারা ফাঁকে ফাঁকে পড়েন, কারণ সময় তখন তো আর শেষ করা যাবে না। ফাঁকে ফাঁকে পড়তে থাকে। তো সর্বশেষ একটা প্যাকেজ আমি দিয়ে দিব, যেটা আমাদের মানে সহকারীদের বাইরের জন্য পুরোপুরি প্যাকেজ, প্রদর্শক বাইরের জন্য পরিপূর্ণ প্যাকেজ আমি দিয়ে দিব সঙ্গে। হুজুর আসসালামু আলাইকুম। শুকরান। সহকারী এবং বলছিলাম যে মনে হয় ওই ভাই বলছিলেন যে মানে ইতিপূর্বে যে সাজেশন গুলো আমাদেরকে দেওয়া হয়েছে বা হ্যান্ড নোট দেওয়া হয়েছে, ওইগুলো মানে এক একটাতে এক একটা সময় দেওয়া হয়েছে, সবগুলো একসাথে একটা জায়গায় রাখলে মানে ওখান থেকে সবাই সিন করতে পারতো, এটা বলতে চাচ্ছে মনে হয়। জি জি, উনি এটাই বলছে। এখন আমি বলছিলাম আর কি, যে দেওয়া হয়েছে যে আপনারা নিজেরা যদি পারেন একসাথে করে নিন। কিভাবে করতে হতো বা আবু সাইদ ভাইয়ের সাথে কথা বলে হ্যালো মানে পৃথক করার চেষ্টা করেন, আপনারা করেন। আর আমার চিন্তা হলো যে যখন আমরা শেষ হয়ে যাবে, যে আমাদের আর কোনো শাসন দেওয়া হবে না বা কোনো প্রশ্ন লিখতে হবে না, তখন আপনারা একসাথে প্যাকেজটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
হুজুর আসসালামু আলাইকুম। একসাথে দিতে ওয়ালাইকুম পারলে আর কি আসসালাম। পড়াশোনা করা যাইতো, কারণ হুজুর আমরা পরে তো প্রভাষকে আমরা শুধু পড়তে পারবো দুটো না। পাইছি, সূরা নিসা, তাওবা, বাকি সূরাগুলো পাইনি এখন হুজুর। আচ্ছা আচ্ছা, আসলে এটা হয়তো মানে আপনি পান নাই এমন কোন কারণ আছে কিনা জানি না, কিন্তু আমাদের এখানে আপনি দেখেন, আপনি যেটা বলছেন যে আমাদের মানে কোরআন থেকে কয়েকটা একটা দুটো সূরা বাকি আছে, কোরআন থেকে সূরা ইয়াসিনটা বাকি আছে, তারপর আরো একটা সূরা বাকি আছে কোরআনের, এটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আর বাকি সূরাগুলো যেগুলি এগুলো আপনার মানে চলে আসছে আর কি। বিশেষ করে ইনশাল্লাহ দরকার ক্লাস তো শুরু করলে ভালো হয়। ব্যাখ্যা, সারমর্ম, মানে মুখস্থর যে পড়াগুলো, এগুলো মানে একসাথে যদি দেওয়া যেত তাহলে একসাথে আমরা পড়তে পারতাম, কারণ কোনোটা দেওয়া আচ্ছা হয়েছে আচ্ছা, ইনশাআল্লাহ এইগুলো কোনোটা আবু দেওয়া সাইদ ভাই হয়েছে। সব ব্যবস্থা করবে, আপনারা আবু সাইদ ভাইকে বলবেন, আসসালামু কারণ আলাইকুম। এইগুলো আমি বুঝি না কিভাবে কি করতে হয়, এগুলো আবু সাইদ ভাই দিবে সব। জি হুজুর। আসসালামু আলাইকুম। জি হুজুর, আবু সাইদ ভাই আমাদের জন্য একটু সহযোগিতা করুন। জি ভাই, আমি আমি বলি আপনাদেরকে। হুজুর প্রত্যেকটা আমাদেরকে যে সাজেশন গুলো দিচ্ছেন, উনি নিজে থেকে কিন্তু প্রত্যেকটা লিখে লিখে আমাদেরকে দিচ্ছেন। এটা কম্পোজ করা বা এটা আরো সুন্দর করার মতো সময় কিন্তু আমাদের হাতে নাই। যদি আমাদের এমন হইতো যে কোর্সটা আমরা আরো 3 মাস আগে থেকে শুরু করতে পারতাম, সবকিছু প্রিপারেশন নিয়ে প্রিপেয়ার্ড হয়ে তারপর যদি শুরু করতে পারতাম, তাহলে হয়তো পারতাম। কিন্তু এনে এমন একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড় করছি যে আমাদের রেজাল্টটা হয়েছে ইনস্ট্যান্ট পড়তে হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা চালু করছি। হ্যাঁ, আর এখানে এক্সট্রা কেউ নাই যে এসব নিয়ে কাজ করবে। আমিও তো আপনাদের মধ্যে একজন পার্টিসিপেট, কারণ আপনারা এটা কম্পোজ করতে বলতেছেন, এটা ওই একবারে সবকিছু জমা দিতে বলতেছেন, বা এগুলা সব তো মুখস্থের বিষয়। একবারে আপনারা সব দিয়ে দিলে আপনি কি সবগুলো একসাথে মুখস্থ করবেন? আমি কিন্তু আচ্ছা ভাই, সবাইকে আগে বলছিলাম, ক্লাস শুরু ভাই করলে ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, শুনবেন সবাই ইনশাল্লাহ ভাই, একটু পড়ার আচ্ছা চেষ্টা জি, শুনবেন। আমি এর আগে আমি আপনাদেরকে সবাইকে বলছি যে ভাই, আমি যে পিডিএফ গুলো দিচ্ছি, যদি সম্ভব হয় সবাই এটা একটু প্রিন্ট আউট করে নেবে, তাহলে আপনার কাছে থাকবে, এটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবগুলো আপনি একসাথে পাবেন। তারপরে আবার বলছি যে যদি একান্তই যদি প্রিন্ট করা সম্ভব না হয়, তাহলে জায়গা জায়গা থেকে এটা লেখা নোট করে নেবেন। এখন আবার সবগুলো একসাথে দিতে বলতেছেন, সবগুলো একসাথে আমরা দিতে পারবো ইনশাল্লাহ, কিন্তু শেষ হোক পরে সবগুলো আমি একসাথে দিয়ে দিব ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শুরু করি, যেহেতু আমাদের ক্লাসটাই মূল্যবান, আমাদের ক্লাসটা মূল্যবান। আর বিশেষভাবে আজকে কথাগুলি বলার পিছনে কারণ হলো অনেক ভাইরা পরে আসছেন, পরে ভর্তি হয়েছেন, উনারা হয়তো অনেকে জানেন না যে আমাদের সাজেশন গুলি পাইতেছি বা আমরা নোটগুলি পাইতেছি, এটা অনেক হয়তো জানেন না। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সবার কাছে পৌঁছায় দেওয়া। জি ইনশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। মিউট করে দিচ্ছি। জি ইনশাআল্লাহ আমরা যেহেতু মিউট করে দিচ্ছি, আমি একটু আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আজকে আমরা এই আয়াতে কারিমা থেকে আমরা অনুবাদ জানবো, আমরা তরকিব জানবো, তাহকিক জানবো, বাক্যে বিভিন্ন প্রকার পরিভাষা কিভাবে বের করতে হয় এগুলো আমরা জানবো। আপনি আসেন, এখানে শব্দের প্রথমেই আছে, বাক্যের আয়াতের প্রথমে আছে ইয়া, এরপর আছে কি আইয়ুহা, ইয়া আইয়ুহা, এরপরে কি আছে আন্নাস, ইয়া আইয়ুহান নাস, মাঝে আছে আইয়ুহা। আপনি আইয়ুহা বাদ দেন, আইয়ুহা আপনার দরকার নেই, আপনি সরাসরি ইয়া দিয়েই পড়েন, ইয়ান নাস, ইয়ান নাস, হে মানব জাতি, হে মানব সকল, ইয়ান নাস, হে মানব জাতি, হে মানব সকল। তাহলে এখানে ইয়াটা কি? হারফু নিদা। ইয়াটা কি? হারফু নিদা। এই যে ইয়া মানে যেগুলিতে ডাকা হয়, ইয়া, আয়া, হায়া, তারপরে আই, আ, জোড়া অবস্থা আছে। ইয়া, আয়া, হায়া, আই, আ, এইগুলি কি? এইগুলি হইলো ডাকার হরফ, এইগুলি কি? আহ্বান করার হরফ। আপনি সংক্ষেপে আসেন, যদি আপনি ইয়া দিয়া ডাকেন, একক শব্দ, একক শব্দ, আপনি যাকে ডাকছেন সেটা একক শব্দ, তাহলে আপনি একক শব্দ প্লাস নির্দিষ্ট, প্লাস কি? নির্দিষ্ট। সেই ক্ষেত্রে আপনি মানে একটা পেজ দিয়া পড়বেন। যেমন ইয়া বাকরু, এই যে আপনি ডাকছেন ইয়া দিয়া, আবার বকরকে ডাকছেন এক পেজ দিয়া পড়বেন। এটা কিন্তু মুনাদার এরাব বলতেছি। তাহলে ইয়া কি? হারফু নিদা
আর বকর কি মুনাদা। এবার হাফনিদা আর মুনাদা মিলে একটা কিছু হবে, যেহেতু এটা পরিপূর্ণ বাক্য না, এটা মিলে ফাইল হতে পারে, মুকুল হতে পারে, মানে মুক্তা হতে পারে, খবর হতে পারে, অনেক কিছু হতে পারে, সেগুলো আমাদের এখানে মূল উদ্দেশ্য না। তাহলে আপনি আসেন, কি বলছি, হরফিনাদার পরে যে একক শব্দ আছে মারে হয় আপনি এক পেজ দিয়ে পড়বেন। এক। 2 নাম্বার, যদি মুনাদাটা মুজাফ মুজাফিলে হয়, একক শব্দ না, কি হয়, মুজাফ প্লাস মুজাফুন ইলাই যদি হয়, তাহলে আপনি পড়বেন এক জবর দিয়া। যেমন মনে করেন আমার নাম হাবিবুল্লাহ, আমার নাম হাবিবুল্লাহ, তাহলে আমার নাম হাবিবুল্লাহ, এটা মুজাফ মুজাফ ইলাই। এবার যদি আপনি আমাকে ডাকেন ইয়া, আপনি এখানে জবর দিয়া দিবেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জবর দিয়া পড়বেন। তাহলে আমরা এখানে কটা নিয়ম পাইলাম? 2টা। যদি মুনাদা একক শব্দ হয়, নির্দিষ্ট হয়, এক পেজ দিয়া পড়বেন। যদি মুনাদাটা মুজাফ মুজাফিলাই হয়, তাহলে আপনি জবর দিয়া পড়বেন, ইয়া হাবিবাল্লাহ। আপনি আসেন, যদি এমন হয় যে আপনি যাকে ডাক দিছেন, যাকে ডাক দিছেন সেটা আপনার নাকেরা হয়, নাকিরা, অনির্দিষ্ট, পাশাপাশি কি হয়, মুআয়্যিন হয়। মুআয়্যিন, মুআয়্যিন মানে আইনুন মানে চক্ষু। আমি কথাগুলো আগে একবার বলছি, আমার মনে আছে। আইনুন মানে চক্ষু, মানে অনির্দিষ্ট, কিন্তু কি আছে, চোখে দেখা যায়। যেমন আমার সামনে দিয়ে একজন ভাই যাচ্ছেন, একজন পুরুষ যাচ্ছেন, আমি ওনাকে চিনি না, বা একজন আপনার মানে ব্যক্তি যাচ্ছেন, আমি ওনাকে চিনি না, বা একজন মহিলা যাচ্ছেন, আমি ওনাকে চিনি না, কিন্তু দেখতেছি উনি মহিলা, দেখতেছি উনি পুরুষ। যদি এমন হয়, নাকেরা, অনির্দিষ্ট। আবার মুআয়্যিন, মুআয়্যিন শব্দের অর্থ হলো আইনুন মানে চক্ষু। মুআয়্যিন যদি হয়, তাহলে আপনি একটা পেজ দিয়া পড়বেন। যেমন ইয়া রাজুলু, ইয়া রাজুলু, ইয়া রাজুলু, আপনি পেজ দিয়া পড়বেন। জি আলহামদুলিল্লাহ, ইয়া রাজুল পেজ দিয়া পড়বেন। যদি এমন হয় নাকেরা, আবার এই যে অনির্দিষ্ট, আবার গায়রে মুআয়্যিন, গায়রে মুআয়্যিন বলতে বুঝায়, গায়রে মানে ছাড়া, আর মুআয়্যিন মানে চোখ নাই। যদি চোখ ছাড়া থাকে মানে অনির্দিষ্ট, আবার অন্ধ ব্যক্তি বোঝা যায়, সেই ক্ষেত্রে আপনি 2টা জবর দিয়া পড়বেন। যেমন অন্ধ ব্যক্তি বলে থাকে ইয়া রাজুলান, ইয়া রাজুলান, খুঁজ, ধরেন, বিয়া দি আমার হাতে, এরকমটা লেখা থাকে, দেখলে আপনি বুঝবেন যেটা অন্ধ ব্যক্তির আহ্বান, ইয়া রাজুলান খুঁজ বিয়া দি। এরকম ভাবে কি আছে, নাকেরাত মানে এআরাব আছে, আপনার মুনাদার কি আছে, এআরাব আছে। এখন কথা হচ্ছে, মুনাদা যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে সেই মুনাদার পূর্বে মুজাক্কার হইলে আইয়ুহা, আর মুজাক্কার না হইলে আইয়াতুহা, মুআন্নাস হইলে আইয়াতুহা যোগ করে পড়তে হয়। যেমন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমি কি বলছি, যদি মুনাদা আলিফ লাম যুক্ত হয়, তাহলে মুনাদার পূর্বে আইয়ুহা, মুজাক্কারের ক্ষেত্রে, মুআন্নাসের ক্ষেত্রে আইয়াতুহা যোগ করে পড়তে হয়। আর ইবারত হরকত ঠিক থাকে। যেমন ইয়া ইয়া আইয়ুহার রাজুল, সেটা হোক মানে এক বচন, ইয়া আইয়ুহার রাজুল এক বচন, সেটা হোক বহু বচন, ইয়া আইয়ুহান নাস, বহু বচন হইলেও আলিফ লাম থাকলে আপনি আইয়ুহা ব্যবহার করবেন। আর এক বচন থেকে যদি আলিফ লাম থাকে, আপনি কি করবেন, আইয়ুহা ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এখানে কিন্তু আলিফ লাম আছে, এখানে আইয়ুহা কোথায়, ইয়া আইয়ুহাল্লাহ। আমি এটাও বলছি, আমার মনে আছে, যে এটা এমন একটা আলিফ লাম, যে আলিফ লামটা বাদ দিলে শব্দটা মূল ঠিক থাকে। যেমন আর রজুল, আলিফ লাম বাদ দেন, রজুলুন পুরুষ, আর নাস, আলিফ লাম বাদ দেন, শুধু নাস মানুষ। কিন্তু আল্লাহ আলিফ লাম বাদ দেন, শব্দ ঠিক থাকে না। মানে এটা ওই সমস্ত আলিফ লামের মতো না, যেটা এরকম শব্দ একটাই আছে, শুধু একটা শব্দ আছে আল্লাহ, যার কারণে এখানে আইয়ুহা যুক্ত করা যায় না। আর আইয়ুহা যেহেতু যুক্ত করা যায় না, এই কারণে আইয়ুহার পরিবর্তে শব্দের শেষে মিমে মুসাদ্দাদা বা তাসদীদ যুক্ত মিম ব্যবহার করা হয়। যেমন আল্লাহুম্মা, আল্লাহুম্মা, তার মানে ইয়া আল্লাহ। ওটার কাজ এটা, মানে এটা করতে হয় এভাবে। বাস আলহামদুলিল্লাহ, আমরা এই ব্যাপারে আগে আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলবো ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। যদি জিজ্ঞাসা করা হয় মানে আন নাস এর ইআরাব মানে ব্যাখ্যা করেন, আপনি কি বলবেন, যে এখানে মুনাদা, মুনাদা মা'রিফা হলে
এক পেশ দিয়ে পড়তে হয়, আলিফ লাম থাকলেও এক পেশ, না থাকলেও এক পেশ। ইয়া বাকরু এক পেশ, ইয়া আন্নাস এক পেশ। শুধু আলিফ লাম থাকলে আইয়ুহা যুক্ত করবেন। এবার যদি আপনি মনে করেন যে আইয়ুহা এবং আইয়াতুহা সহ তরকিব করবেন, করতে পারবেন। ওটা করতে গেলে হয়তো এখানে আলোচনা করতে হবে। তখন আইয়ু হবে মুজাফ, হা হবে মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে হবে মুবদাল মিনহু, আর নাস হবে বদল, মুবদাল মিনহু আর বদল মিলে হবে আপনার ফাইল, মানে আপনার মুনাদা। তাহলে আমরা বুঝতে পারছি এরকম তরকিব কি করতে পারে, আসতে পারে। যেমন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। ইত্তাকু, ইত্তাকু খুব খেয়াল করবেন, ইত্তাকু রাব্বাকুম। এবার আমি যদি তরকিব করি, ইয়া হারফু নিদা, আইয়ু মুজাফ, হা মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মুবদালুন মিনহু। মুবদাল মিনহু অর্থ কি, মানে ইয়া আইয়ুহা হে উহে, হে যারা নাস কি তারা, একই জিনিস আপনি বলতে পারবেন। অথবা যদি মনে করেন যে না এত পেশার দরকার না, আপনি বলবেন ইয়া আইয়ুহা হারফে নাদা, ইয়া আইয়ুহা হারফে নাদা হয়ে যাবে, তরকিব হবে ইনশাআল্লাহ। এবার আপনি আসেন আন-নাসু কি মুনাদা। এবার আপনার আপনি যদি মিনা যদি বলেন তাহলে বলবেন কি, এটা মুবদাল মিনু, আপনি কি বলবেন বদল। এবার মুবদাল মিনু আর বদল মিলে হারফে নাদা কি মুনাদা। আপনারা জানেন হারফে নাদা আর মুনাদা মিলে কি মুবতাদা, মুবতাদা। কারণ মারিফার প্রকার আলম, জমির, আসমে ইশারা, আসমে মাসুরা, মুজাফ, মুআররাব বিল্লাহ, মুনাদা। এই যে মুনাদা কাজে এটা কার, এটা মুবতাদা মারিফার প্রকার। এবার ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু এটা ফেল, ফেলে আমল, এটা আমরা মানে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ইত্তাকু ফেল, গোপন তার ফাইল। এই যে রব্বা জবর হয়ে গেছে, রব্বা আপনি বলেন এক জবর বলেন মুজাফ, কুম আপনি বলেন মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে যেহেতু জবর আছে আপনি বলেন মাফউল। এবার ফেল তার ফাইল আর মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে খবর। এবার মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। আমি আশা করি তরকিবটা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আমি আবারও সময় দিব আপনাদেরকে, আবারও তরকিব করবো ইনশাআল্লাহ। আমাদের পরীক্ষায় যে তরকিব আসে, যার কারণে আমরা ফাঁকে ফাঁকে তরকিব গুলিও করে থাকি। আপনি আছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস যদি আসে আন্নাস শব্দের তাকিদ, আপনি যেটা অবশ্যই পারবেন সেটা আপনি বলেন, লেখেন কালিমাতু, কালিমাতু ইসিম। এটা আপনি পারেন নাকি, কালিমাতু ইসিম এটা আপনি পারেন। আপনার কাছে আমার প্রশ্ন, কি ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক, আপনার কাছে কি মনে হয়? আপনি লেখেন ইসমে জামেদ, ইসমুন জামিদুন, আপনি লেখেন এটা কি মারেফা নাকি নাকেরা, আপনি লেখেন না মারেফা। আপনি যদি বলেন মারেফা কোন প্রকার, আপনি লেখেন আইজাম আছে মুআররাব বিল্লাম লেখেন, মুআররাফুন বিল্লাম লেখেন। সমস্যা কি, আপনি তো পারতেছেন মুআররাব বিল্লাম। এটা কি আপনার মুনসারিফ না গায়রে মুনসারিফ, এটা কি মুরাদ না মবনি? আপনারা জানেন মবনি বলতে বোঝায় হুয়া হুমা হুম জমির, ইসমি ইশারা, ইসমি ওইগুলি মবনি। তো আপনি লেখেন না এটা মুরাদ, আপনি মুরাদ লেখেন। তারপরে মুনসারিফ না গায়রে মুনসারিফ, আপনারা জানেন আলিফ লাম থাকলে মুনসারিফ হয়েই যায়, আপনি লেখেন না মুনসারিফ। আপনি তো কি তাকিদ তো পারেন ইনশাআল্লাহ। মুনসারিফ যে এক বছর না বহু বছর, আপনি লেখেন না এক বছর, আপনি লেখেন না বহু বছর, আপনার ইচ্ছা আপনি থেকে বহু বছরই লেখেন, যেহেতু বহু বছর সে ব্যবহৃত হয়। জুমা আপনার ওয়াহাদ, ওয়াহাদ এক বছরকে আপনি লেখেন না ইনসান, ইনসান মানে মানুষ, এক বছর আপনি লেখেন। বহু বছর আন্নাস, বাস আলহামদুলিল্লাহ ওয়াহাদ তাসনিয়া। এবার আপনি যদি মন চায় মাদ্দা লিখবেন, লেখেন। যদি বুঝেন যে লেখার আপনার জন্য কষ্ট হচ্ছে, আপনি লেখেন না, বাদ দেন, না লেখেন। তাহলে আপনার কি পেলাম, ইনসানুন ইফআলুন, মানে মুলক্কুন নুন সুন নুন সিন নুন, নুন সিন নুন। আবার অনেকে বলে থাকেন নুন সিন ইয়া, এক একজন এক একটা বলেন। আপনি যদি না বুঝেন দরকার নাই ইসিমের ক্ষেত্রে, আপনি লেখেন ওয়াহেদ, এটা জুমা কি ইনসান, বা এটা মানে এই শব্দটা জুমা, এটা ওয়াহেদ কি ইনসান। আপনি মানা লিখে দেন, মানা মানে অর্থ কি লিখবেন, যে মানব বা মানুষ, বাস আলহামদুলিল্লাহ। আপনি তিনটা লিখলেই চলে, সেই জায়গায় তো আপনি লিখছেন 1 2 3 4 5 6 7 8, আপনি লেখছেন তো অনেকগুলো লেখছেন আলহামদুলিল্লাহ। জি এবার আপনি আসেন ইয়া আইয়ুহান নাস, পরে কি আছে নাসুত্তাকু,
না সুত্তা কু, না সুত্তাকু। না সুত্তাকু এটা আসলে কি, ইত্তাকু এটা কি? এবার আপনি আসেন, শব্দ ছিল এরকম, ইত্তাকু এরকমটা ছিল, ইত্তাকু এরকমটা ছিল। আপনারা জানেন যে শব্দের প্রথমে অনেক সময় হামজা আসে, অতিরিক্ত হামজা। যেমন আমর গঠন করলে হামজা আসে, আল আমরে মিনহু উনসুর, আল আমরে মিনহু উনসুর, আল আমরে মিনহু উনসুর আমার আছে, আল আমরে মিনহু আকরিম আমার আছে, আকরামা ফেলে মাজিতে আলিফ আছে, ইজতানাবা আলিফ আছে, ইস্তানসারা আলিফ আছে, ইনফাতারা আলিফ আছে। তার মানে শুধু বাবে ইফআলের যে আলিফটা আছে জবরযুক্ত আলিফ, এই আলিফ ছাড়া বাকি সমস্ত আলিফগুলি তার হরকত মুছে ফেলে, হরকত চলে যায় বিভিন্ন কারণে মিলে পড়ার সময়। এখানে দেখেন এই আলিফের মধ্যে কোনো হরকত নাই, তাহলে বোঝা গেছে এটা বাবে ইফআলের শব্দ না, এটা অন্য বাবের শব্দ। তাহলে এখন আপনি এখানে কি দিয়া পড়বেন? আলিফে জবর দিয়া পড়বেন, জেড দিয়া পড়বেন, নাকি পেজ দিয়া পড়বেন? চলুন আমরা একটু চেষ্টা করি ইত্তাকু শব্দের তাকিদ করার জন্য। আপনি আসেন, ইত্তাকু শব্দকে এই তাটাকে আপনি পৃথক করেন, ইত্তাকু, ইত্তাকু। এখনো কিন্তু আপনি তাকিদ মিলাইতে পারেন নাই, কারণ আপনি দেখেন একটা বাব আছে, সেই বাবের মাঝে সাকিনের উপরে তা থাকে, সেই বাবটা হলো বাবে ইত্তিহাল। যেমন ইজতানিবু, ইজতানিবু এদের সাথে মিলছি, ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাব, ইজতানিবু ওর সাথে মিলছি। এখন দেখেন এখানে অক্ষর 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 4 5 6, তার মানে একটা অক্ষর কি কম আছে, এখানে একটা অক্ষর কম, এখানে একটা অক্ষর কি বেশি। তো যেহেতু এটা আমাদের মূল এখানে বেশি আছে, এখানে একটা অক্ষর আমাদের খুঁজে বের করতে হবে। এখানে একটা অক্ষর ছিল আমাদের, আপনি দেখেন এখানে জেরের পরে সাকিন, জেরের পরে সাকিন, পরে জবর জবর, পরে জের, ওটা কিন্তু আমাদের নাই। এখানে কি ছিল? ছিল আপনার ইত্তা, ইত্তা ক ইউ, ইত্তা ক ইউ এরকম তো আমাদের ছিল। তো এটা আমাদের কি হয়েছে? ইত্তাকু হয়েছে। জি ইনশাআল্লাহ, আমি আশা করি আপনারা এই তাহকিকটা বুঝেন নাই, এটাই আমার আশা। এখন আমি যেটা বুঝতে পারি সহজে, কারণ আমার এখানে কাজটা কি হয় নাই, ক্লিয়ার হয় নাই। আমি আপনাদেরকে ক্লাসটা কেন ক্লিয়ার হয় না সেটাও বলি। আমি আপনাদেরকে মাজি পড়াইছি, মুজারে পড়াইছি, কিন্তু আমর পড়াই নাই। আজকে যেহেতু এখানে আমরের থেকে আসছে, আমি আজকে থেকে আগে আমরের আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরের আলোচনা করার পরে আমি আপনাদেরকে এই তাকিদটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি আসেন, খুব খেয়াল করবেন। আমর, আলিফ মিম র, আমরুন। আমরুন শব্দের অর্থ হলো আদেশ, আমরুন অর্থ কি? আদেশ। এবার আপনি আসেন, এটা হলো ফেলে মাজি, আমি লিখি ফাআলা, ফাআলা ফাআলা ফাআলতু ফাআলনা, এটা কি লিখলাম? ফেলে মাজি। এবার ফেলে মুজারে লিখি ইয়াফআলু, ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা, আফআলু নাফআলু, আফআলু নাফআলু লিখলাম, ফেলে মাজি ফেলে মুজারি। এবার আমল লিখি, আমল লিখলাম, মাকে এটা আমাদের আমল। নেহি, নেহি দরকারই নেই, এরপর যদি মন চাপে লেখেন নেহি। আর এর আগে কি আছে? মাসদার। কি আছে? মাসদার। এবার আপনি আসেন, আমরা জানি যে মাসদার থেকে ফেলে মাজি বের করতে হয়। যেমন আপনারা পড়ছেন আল খুরুজু, এখান থেকে কিভাবে ফেলে মাজি বের করবেন? আপনারা জানেন আলিফ লাম বাদ দিতে হয়,
হরকত বাদ দিতে হয়, হরফ বাদ দিতে হয়, প্রথমে শেষে জবর দিতে হয়, মাঝে ইচ্ছা, খরাজা, খরিজা, খরুজা। আমি এই কাজটা করেছি। তাহলে মাসদার থেকে ফেলে মাঝি কিভাবে বানাইতে হয় এটা আমি বলছি আলহামদুলিল্লাহ। মাঝি থেকে কিভাবে মুজারে বানায়, আলামতে মুজারে ইয়া লাগাইতে হয়, তা লাগাইতে হয়, আলিফ লাগাইতে হয়, নুন লাগাইতে হয়, শেষে পেজ দিতে হয়, তার শেষে নুন দিতে হয়, ফেলে মুজারে হয়। তাহলে ফেলে মুজারে থেকে কি ফেলে আমর। তাহলে আমরা ফেলে মুজারে থেকে ফেলে আমর কিভাবে বানাই সেটাই কি আমাদের আজকে মূল ক্লাস, মূল টপিক। জি ইনশাআল্লাহ। আপনি আসেন, আমি ফেলে মুজারেটা লিখি ইনশাআল্লাহ। ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, আফআলু, নাফআলু। এবার আরো এদিকে লিখি, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। দেখেন এখানে আমি আসলে কাজটা কি করলাম। এখানে প্রথম 6টা সিগা হলো গায়েবের, পরের 6টা হলো হাজিরের, পরের 2টা হলো মুতাকাল্লিমের। খুব খেয়াল করবেন, প্রথম 6টা গায়েবের, পরের 6টা হাজির, পরের 2টা মুতাকাল্লিম। কিন্তু আমি আমরটা আলোচনা করতে গিয়া, আমর বুঝাইতে গিয়া আমি গায়েবের সাথে মুতাকাল্লিম লিখে ফেলেছি, আর হাজিরকে আমি পৃথক করেছি। এবার আপনি আসেন কেন পৃথক করেছি। আমর মানে আদেশ, আমর মানে কি আদেশ। আদেশ কিন্তু সহজ, যেমন তাফআলু অর্থ কি তুমি, তুমি। তারপরে আপনার কি তোমরা দুজন পুরুষ, আবার তোমরা সকল পুরুষ, তুমি একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সকল মহিলা। এখানে আদেশ করা কিন্তু সহজ, যে তুমি পড়ো, তোমরা পড়ো, তোমরা পড়ো, তুমি পড়ো, তোমরা পড়ো, তুমি পড়ো। এটা কিন্তু সহজ। আসো, 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 যাও, 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 লিখো, লিখো, লিখো। তার মানে এই হাজিরের যে চিয়াগুলি আছে এইগুলি আমরা সরাসরি আদেশ করি। হ্যাঁ পড়ো, খাও, লিখো, আসো, যাও, তুমি খাও, তোমরা আসো, তোমরা পড়ো, মানে সব সরাসরি আদেশ। আপনি আসেন থার্ড পার্সনকে একজন আদেশ করেন, দরকার আছেন আনমিউটেড কি করেন থার্ড পার্সন। এই যে মনে করেন ইয়াফআলু সে করে, এখন ওই যে থার্ড পার্সন সে, ওইটাকে কিভাবে আদেশ করবেন বলেন, কিভাবে করবেন আদেশটা? থার্ড পার্সনকে কিভাবে আদেশ করবেন? আমাকে আমি আদেশ করতে চাই, কিভাবে আদেশ করব? এখানে আদেশ করা কিন্তু কঠিন, কিন্তু সেকেন্ড পার্সনকে আদেশ করা সহজ। এদিকে আসো, ওইদিকে যাও, এদিকে যেও না, আদেশ করা নিষেধ করা কিন্তু সহজ। কিন্তু সেকেন্ড তারপর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আদেশ করা কি কঠিন। আপনারা দেখবেন ছোট সময় একটা কবিতা পড়তেন, আমি যেন ভালো হয়ে চলি। কবি কি বলেন? আমি যেন ভালো হয়ে চলি, আমি যেন ভালো হয়ে চলি। তাহলে আমি এখানে যেটা পাইছি সেটা হলো, যদি আমাকে আদেশ করতে হয়, আমি যদি আমাকে আদেশ করি, একটা যেন লাগে, যেন কি লাগে, যেন লাগে। যেমন সে যেন পড়ে, তারা যেন পড়ে, সে যেন খায়, তারা যেন খায়, আমি যেন পড়ি, আমি যেন খাই। তার মানে এই থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আদেশ করতে হলে বাংলা একটা যেন লাগে। যেন, যেন সে যেন খায়, তার দুজন পুরুষ যেন আছে, তার সকল পুরুষ যেন পড়ে, সে একজন মনে যেন লিখে, তার দুজন মনে যেন বসে, তার সকল মনে যেন হাঁটে, আমি যেন পড়ি, তা আমরা যেন পড়ি। মানে আমাকে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনকে আদেশ করতে হলে কি লাগে? বাংলা একটা যেন লাগে, যেন। যেই যেনটা এই সেকেন্ড পার্সনের সময় লাগে না। সরাসরি বলতে পারবে তুমি পড়ো, তুমি লিখো,
তুমি আসো, সরাসরি বলতে পারবেন। এই কারণে শুধু এই যেনর কারণে, খুব খেয়াল করবেন, এই যেনর কারণে আপনাকে এই যে থার্ড পার্সন গুলি আছে, এই থার্ড পার্সনের আগে একটা যেন লাগাইতে হবে। যেন আরবিতে যেন আরবি হইল লি। কি আরবি? এই যে লামজের লি, লামজের লি, লামজের লি, লামজের লি, এভাবে লামজের লি লাগাইবেন, লামজের লি লাগাইবেন, লামজের লি লাগাইবেন, লামজের লি লাগাইবেন। যেমন লিয়া পাল, এবার সাকিন দেন, শেষে সাকিন দিবেন, শেষে নুন ফালা দিবেন, লিয়া পালা, লিয়া পালু, লিতা পাল, লিতা পালা, লিয়া পাল না, এটা নুনে মব্বি থাকবে, লিয়া পাল, লিনা পাল। তাহলে আমরা কি বুঝতে পারছি? আপনাকে খুব খেয়াল করতে হবে। তার মানে যদি এটা গায়েবের সিগা হয়, যদি এটা মুতাকাল্লিমের সিগা হয়, তাহলে আদেশ করতে হলে যেন লাগে। আর যেন আরবি হইল লি। এই কারণে এই আমরকে বলা হয় আমরুন বিল্লাহ। কি বলা হয়? আমরুন বিল্লাহ। এই দেখেন, আমরুন বিল্লাহ, এটাকে বলা হবে আমরুন বিল লাম। এটা আপনার দেখলেই বুঝবেন। লামজের লি থাকবে, শেষে সাকিন থাকবে, লামজের লি থাকবে, নুনটা পড়ে যাবে, এটা আমরুন বিল্লাহ। এটা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এবার আপনি আসেন সেকেন্ড পার্সন। কোনটা? সেকেন্ড পার্সন। আপনি এখানে আসেন, সেকেন্ড পার্সন কিভাবে আপনি করবেন? সেকেন্ড পার্সন কিন্তু যেন লাগে না। কি লাগে না? যেন লাগে না। এই কারণে সেকেন্ড পার্সনকে সরাসরি আদেশ, আর সরাসরি আদেশ করার কারণে এটাকে বলা হয় আমরুন বিসসিগা। খুব মনে রাখবেন, কি নাম? আমরুন বিসসিগা, আমরুন বিসসিগাতি, আমরুন বিসসিগা। তার মানে এই আমরের গঠন আর এই আমরের গঠন কিন্তু এক না। এটা যে কোনো ভাব থেকে আসুক, যে কোনো জায়গা থেকে আসুক, আপনি আগে লামজের লি লাগাইবেন, সাকিনার নুন দিবেন, আমর হয়ে যাবে। এইবার আপনি আসেন আমরুন বিসসিগা, বা এই যে আপনার মাঝে যে ছয়টা আছে, হাজির যে ছয়টা আছে, এখানে আমর কিভাবে গঠন করতে হয়? এখানে আপনি আমর গঠন করবেন এইভাবে যে, এই যে আমি লিখতেছি, সেটা হলো সর্বপ্রথম আপনি আলামতে মুজারে তা ফেলে দিবেন। এই যে তা, এই কাহিনী কিন্তু ওইখানে নাই। ওকে তা ফেলতে হয় না, কোনো কাজ করতে হয় না, আলামতে মুজারে আপনি তা ফেলে দিলেন। এবার আপনি আসেন, তা ফেলে দেওয়ার পরে যদি দেখা যায় ফাঁকালিমায় সাকিন, যদি দেখা যায় ফাঁকালিমায় সাকিন, আপনি একটা আলিফ নিয়ে আসবেন। আলিফ, আলিফ নিয়ে আসেন। যদি দেখা যায় ফাঁকালিমায় সাকিন নাই, আলিফেরও দরকার নাই। যেমন মনে করেন আমি যদি দেখি যে তাইদু, এই যে ওয়াদা, ওয়াদা, সে ওয়াদা করলো, মুজারে কি? ইয়াইদু। এটা আপনার আগেই পড়ছেন। কি পড়ছিলেন মনে আছে তো? যে যদি মাজিয়ার প্রথম অক্ষরে অ হয় অথবা ইয়া হয়, মুজারে করার সময় উক্ত অটা বাদ করে যায়। এবার আমি যদি দেখি তাইদু, তাইদানে, তাইদুনা, দেখি তো মানে এই যে আমি লিখেছি কোনটা? মানে হাজিরের সিগা। এখন আপনি কি করবেন? আলামতে মুজারে ফেলে দিবেন, ফেলে দেন। এবার কি সাকিন আছে না? সাকিন নাই। তাহলে আপনি শেষে সাকিন দেন, এই দি, এইডা, এইদু। যেহেতু সাকিন নাই এখানে, যা তাই পড়বেন। যদি আপনি আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে সাকিন থাকে, এগুলো আপনারা সব জানেন ঘটনাগুলি। এরপর আমি আবার বলতেছি, যদি আপনি আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে সাকিন আছে, তাহলে আপনি এখানে আলিফ নিয়ে আসবেন। এখন আইন কালিমা যদি জবর থাকে, আইন কালিমা যদি জ্যার থাকে, আপনি আলিফে জ্যার দিবেন। যদি আইন কালিমায় পেশ থাকে, আপনি এখানে পেশ দিবেন। বাস। এবার শেষে কি করবেন? ওই যে আপনার সাকিন দিতে হয় দিবেন, নুন ফালাইতে হয় দিবেন, নুন ফালাইবেন, নুন ফালাইবেন। এবার পড়েন ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। এই ছয়টা সিগাকে বলা হয় আমরুন বিসসিগা। আমরুন বিসসিগা কিভাবে গঠন করা হয়? আমরুন বিসসিগা গঠন করতে হলে আলামতে মুজারে ফেলে দিয়ে তারপরে শেষে সাকিন দিবেন, আমরুন বিসসিগা হয়ে যাবে। এবার আপনি আসেন আমরুন বিল্লাহ। গায়েব এবং মুতাকাল্লিমে যে আপনার সিগা আছে 8টা, ওই 8টা সিগার পূর্বে লাম জের যুক্ত লাম সংযোগ করলে এবং শেষে সাকিন দিলে, নুন ফালা দিলে কি হয়ে যায়? আমরুন বিল্লাহ হয়ে যায়। মনে রাখতে হবে আমরুন বিল্লাহ, এইটা যদি আপনি দেখেন পরীক্ষার হলে, দেখলেই বুঝবেন এটা আমরুন বিল্লাহ, দেখলেই বুঝবেন, কোনো সমস্যা নাই।
কিন্তু আমরুন বিস সিগা যেটা, আমরুন বিস সিগা যেটা, এটা চিনাটা খুব কঠিন। এটা কি চিনাটা খুব কঠিন? কেন? যেমন আমি একটু লিখে আপনি বুঝবেন ইনশাআল্লাহ, এমন না যে বুঝবেন না। আমরুন বিস সিগা যেটা, ওটা একটু কঠিন এই কারণে, আমি যদি দেখি যে দেখেন সররফা, কি লিখলাম? সররফা, ফেলে মাজি, সররফা। আমি লিখলাম ইজতানাবা, ইজতানাবা। আমি লিখলাম মনে করেন ইস্তানসরা, ইস্তানসরা, ইস্তানসরা। আমি লিখলাম, আরো লিখি, আমি আমার লেখার দরকার আছে, এখানে আমি লিখতেছি দেখেন। আমি লিখলাম যে আকরমা, আকরমা। আমি লিখলাম মনে করেন ইনফাতার। আমি প্রত্যেকটা ভাবে নিয়ে আসতেছি এখানে। ইনফাতার, ইনফাতার। এবার ইস্তানসরা, তাসনিয়া কি? ইস্তানসরা, 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 ইস্তানসরু, ইস্তানসরু, ইস্তানসরাত। আর সমস্যা নাই, বাকিগুলোর সাথে আর সমস্যা নাই, মিলবেও না। ইস্তানসরা, ইস্তানসরা, ইস্তানসরু। এবার ইজতানাবা বলেন, ইজতানাবা, ইজতানাবা, ইজতানাবু, ইজতানাবু। তারপরে সররফা, পড়ার থাকে ইনশাআল্লাহ। সররফা, সররফু, এগুলি কি সব ফেলে মাজি। তারপরে আকরমা, আকরমা, আকরমু। তারপরে ইনফাতারা পড়েন, ইনফাতার, ইনফাতার, ইনফাতারু, ইনফাতারু। এই যে আপনি পড়লেন, এই যে আপনি পড়লেন, খুব খেয়াল করা, এগুলি কি? ফেলে মাজি। এগুলি কি? ফেলে মাজি। মনে রাখতে হবে, ফেলে মাজি এর সাথে আমরুন বিসিগা যেটা বলছি, হাজিরে যে 6টা শব্দ আছে, আমরুন বিসিগার ঝামেলা হয় ফেলে মাজির সাথে। আবার বলি, ফেলে মাজির সাথে কার ঝামেলা হয়? আমরুন বিসিগা। যেমন ইত্তাকু, আপনি যদি মনে করেন ফাআলা, ফাআলা, ফাআলু, এটা ফেলে মাজি, আপনি ধারণা করতেই পারেন, আপনি ধারণা করতেই পারেন। কিন্তু আমরা এই ঝামেলা থেকে কিভাবে মুক্ত হব? খুব খেয়াল করবেন। ইজতানাবা, ইজতানাবা, ইজতানাবু, ইস্তানসারা, ইস্তানসারা, ইস্তানসারু, সররফা, সররফা, সররফু, আকরামা, আকরামা, আকরামু, ইনফাতারা, ইনফাতারা, ইনফাতারু। মনে রাখবেন। এবার আমার কেমনে গঠন করতে হয়? আমার গঠন করতে হয় ফেলে মুজারে থেকে, ফেলে মুজারে থেকে, হাজিরের সিগা থেকে হাজিরের আমল গঠন করতে হয়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনি এখান থেকে করে নেন। আপনি শুধু এখানে যে আইন কালিমাটা আছে, কোনটা আইন কালিমা? কোনটা আইন কালিমা বলেন? ইস্তানসরা আইন কালিমা কোনটা? সদ, যে নুন সদ জবরমূলক সদ। আপনি শুধু আইন কালিমায় জার দিয়া দেন আর সাকিন দিয়া দেন, জার দিয়া দেন আর আপনি মানে আলি নুন তো নাই, আপনি জার দিয়া দেন, দেখবেন আমল হয়ে গেছে। ইস্তানসির, ইস্তানসিরা, ইস্তানসিরু। এই কারণে খুব খেয়াল করা যে এটা কি আপনার মানে মাজি না এটা আমর, বুঝার জন্য খুব খেয়াল করা। কারণ মাজির সাথে আমাদের ঝামেলাটা বেশি হয়ে থাকে এই আমরুন বিসিগা যেগুলি আছে। তাহলে ইস্তানসির, ইস্তানসিরা, ইস্তানসিরু, ইস্তানসিরি, ইস্তানসিরা, ইস্তানসিরনা। এই যে তানাবা আইন কালিমা কোনটা? নুন, আপনি জেড দিয়া পড়েন। এই যে তানিবি সাকিন দিয়া, এই যে তানিবা, এই যে তানিবু, এই যে হয়ে গেছে। সররফা আপনি জেড দেন, সাকিন দেন। সররিফ, সররিফা, সররিফু, সররিফ, সররিফা, সররিফু। আকরামা আপনি জেড দেন, আকরিম, আকরিমা, আকরিমু। আমার কিন্তু হয়ে গেছে। ইনফাতারা আপনি মুলাক্কর মানে ফাতারা, তাহলে এখানে আইন পহলা আইন কালিমা ইনফাতির, ইনফাতিরা, ইনফাতিরু। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে ফেলে মাজি এর 3 সিগার সাথে আমরুন বিসিগা যেটা, ওটা ঝামেলাটা হয়ে থাকে।
আমরের ক্ষেত্রে আপনি জের দিয়া পাইবেন, আর আমর ছাড়া হইলে আপনি জবর দিয়া পাইবেন। কাজে যদি লেখা থাকে আকরিমা, কি লেখা আছে? আকরিমা, আকরিমা। আপনি দেখবেন এখানে শেষে নুন তো নাই, যেহেতু নুন নাই এটা মাজিও হতে পারে, আমরও হতে পারে, কারণ মাজি শেষে নুন থাকে না, আমর শেষে নুন থাকে না। এখন যেহেতু জের আছে এটা আমর। আর যদি লেখা থাকে আকরামা, এটা ফেলে মাজি। আলহামদুলিল্লাহ, আপনারা সহজে বুঝতে পারছেন যে এটা কিভাবে ফেলে মাজি, কিভাবে ফেলে মুজারি, ফেলে আমর কিভাবে, ইনশাআল্লাহ বুঝতে পারছেন। এবার আপনি আসেন ইত্তাকু একটা হাতি, আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখেন এই যে ফেলে মারি লিখতেছি, ইত্তাকয়া, ইত্তাকয়া, বাস ইত্তাকয়া। এবার তাসনিয়া লিখি, ইত্তাকয়া, ইত্তাকয়া। এবার জুমা লিখি, ইত্তাকয়ু, ইত্তাকয়ু, বাস। এবার আমরা কি করতে পারি? আমরা এখানে কি করতে পারি? দেখেন এখানে দুইটা তা আছে, দুইটা তাকে একসাথে মিলিয়ে দেন, যেটা আমরা আগেও করছি। আপনি পড়েন ইত্তাকয়া, ইত্তাকয়া, তারপরে ইত্তাকয়া, ইত্তাকয়া, যেভাবে আছে এভাবে লিখি, ইত্তাকয়া, তারপরে ইত্তাকয়ু, ইত্তাকয়ু, বাস। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন, দুই জবর মিলে কি হয়? খাড়া জবর হয়। এটা আপনি আগেও পড়ছেন, যদি শেষে ইয়া হয়, দুই জবর মিলে কি হয়? খাড়া জবর হয়। তাহলে কি হবে? এই যে রমা পড়ছেন, রমা, র জবর র, মিম ইয়া জবর মা, ইয়া জবর ইয়া, রমায়া, কি পড়ছেন পরে? রমা। যদি এখন বলি রমা টানেন, রমায়া টানেন, কি বলবেন? রমা, রমায়া। যদি আপনারা পড়ে থাকেন, যেহেতু আমি আগে লেখাটা দিয়েছি, আপনাদের কাছে কিন্তু এই নোটটা দেওয়া আছে, রমা তাসনিয়া কি বলেন? রমায়া। বউ বলছেন কি? রমাও। এটা কিন্তু আপনারা পড়ছেন, আমি কিন্তু এর আগে পড়াইছি। রমা, রমায়া, রমাও। এবার পড়েন, পড়েন ইনশাআল্লাহ। দুই জন মিলে খাওয়া জবর দেন, ইত্তাক, তারপরে ইত্তাক, পড়েন ইত্তাকয়া, ইত্তাকয়া, তারপরে রমাউ, ইত্তাকউ, রমা, রমায়া, রমাউ, ইত্তাক, ইত্তাকয়া, ইত্তাকউ, রমা, রমায়া, রমাউ, রমা। শেষে দেখেন রমা, রমায়া, রমাউ। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। এবার তাহলে ইত্তাক, ইত্তাকয়া, এই যে ইত্তাকয়ু, একই তালিল। আপনার কি পড়ছিলেন? এখানে নিয়ম কি পড়ছিলেন? আপনার নিয়ম পড়ছিলেন যে যদি হরফিল তিনটা একসাথে হয়, তাহলে নিয়ম কি পড়ছেন? প্রথমটা হরকত সহ বাদ পড়ে যায়। এবার কি হইল? ইত্তাকউ, কি হইল? ইত্তাকউ, বাস। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন ফেলে মুজারি, ফেলে মুজারি, ইয়া যে তানিবু, কি হবে? ইয়াত্তাকিয়ু, ইয়াত্তাকিয়ু, তারপরে ইয়াত্তাকিয়ানে, ইয়াত্তাকিয়ানে, বাস। তাহলে ইয়াত্তাকিয়ু, ইয়াত্তাকিয়ানে, তারপরে ইয়াত্তাকিয়ুনা, ইয়াত্তাকিয়ুনা। তাহলে ইয়াত্তাকিয়ুনা থেকে আপনারা জানেন যদি হরফ তিনটার সাথে হয়, তাহলে প্রথমটা পড়ে যায়, প্রথমটা কি পড়ে যায়? ইয়াত্তাকিয়ুনা। তাহলে আপনি এখানে কিন্তু একই অবস্থা, আপনি যদি তা দিয়ে দেন তাহলে আপনার কি হয়ে যাবে? হাজির সিগা হয়ে যাবে। আমরুন বিল্লাম, আমরুন বিসিগা আমরা গঠন করতে পারতেছি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আপনারা জানেন যে কি করতে হয়, আলামতে মুজারি তাগুলি ফেলে দিতে হয়। আপনি ফেলে দেন, ফেলে দেওয়ার পরে আপনি একটা আলিফ আনেন, জের যুক্ত আলিফ আসবে এখানে, চার বলা দরকার নাই, জের যুক্ত আলিফ আনলেন। জের যুক্ত আলিফ আনার পরে কি হবে? শেষে যদি ইয়া থাকে ইয়াটা পড়ে যায়, যদি নুন থাকে পড়ে যায়, যদি পেশ থাকে সাকিন হয়ে যায়।
আপনারা জানেন এটা কি হলো ইত্তাকি, কি হলো ইত্তাকি। এবার নুন পড়ে যাবে ইত্তাকিয়া, তারপরে ইত্তাকিয়ু, একটু পড়েন কি হবে বলেন, নুন পড়ে যাবে, তারপরে হরফে যদি তিনটা হয়, তিনটা কিভাবে, নুন পড়ে গেলে একটা আলিফ আসবে, জুমার একটা আলিফ আসবে। তো জুমার আলিফ আসার কারণে এখন হরফে তিনটা একসাথে হয়েছে, যেহেতু তিনটা একসাথে হয়েছে প্রথমটা বাদ হওয়ার পরে যেহেতু কেউ অসাকিন আছে, অসাকিন কি চায়, পুরো পেশ চায়, আপনি পেশ দিয়ে দিবেন, বাস ইত্তাকিউ ইত্তাকু হয়ে গেল। তাহলে আমরা সহজে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমর দুই প্রকার, আমরুন বিল্লাম, আমরুন বিসসিগা। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি তাহকিক করি, আমরা বলবো কালিমাতু ইসিম, আপনার কালিমাতু ফেল বা ফেলুল আমর বা ফেল আমরে হাজির মারুফ, সিগা জুয়া মুজাক্কার হাজির, বাদে ইফতিআল, মাসদার ইত্তিকা, মাদ্দা তাকাব ইয়া বাস, অথবা তাকাব ও, দুইটাই হতে পারে আলহামদুলিল্লাহ। তাকওয়া তাকিয়া দুইটাই হতে পারে। আপনি যদি তাকওয়া লেখেন তাহলে সুন্দর বেশি আলহামদুলিল্লাহ। এর সময় আছে কম, 7 মিনিট। আচ্ছা ইনশাআল্লাহ আপনারা একটা কাজ করেন, আজকের ক্লাসটা আমি যতটুকু জানি, আপনাদের কাছে কতটুকু ফলপ্রসূ হয়েছে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি আজকের ক্লাসটা মানে প্রথম থেকেই, যেহেতু কিছু কথাবার্তা বলা হয়েছে যার কারণে ক্লাসটা অনেক সময় নষ্ট হয়ে গেছে, পাশাপাশি ওইভাবে আজকের ক্লাসটা আলোচনা হয় নাই। আপনারা একটা কাজ করবেন, আমি আপনাদেরকে মানে আজকে কয়েকটা বাব দিয়ে দিব ইনশাআল্লাহ, যে কয়েকটা বাব বাকি আছে আমি জানি, ভাবে ইফাল দিয়েছিলাম, ভাবে তাফসীল দিয়েছিলাম, ভাবে ইফতিয়াল দিয়েছিলাম, কয়েকটা বাব বাকি আছে, যে বাবগুলি আপনার মানে আপনাকে জানা বোঝা কি একান্তই প্রয়োজন। আপনারা এই বাবগুলি একটু কষ্ট করে পড়বেন, একটু কষ্ট করে বাবগুলি পড়বেন, তাহলে আপনারা সবগুলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি দেখেন রব্বাকুম, রব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, বাস আলহামদুলিল্লাহ। যদি আপনাকে প্রশ্ন করা হয় রব্বাকুম তাহকিক করে কি আছে তাহকিকের মাঝে, রব্বাকুম, তো আপনি সহজে বুঝবেন। এখানে আপনি লিখবেন ফিহা কালিমাত কুম, ফিহা যদি আরবিতে লেখেন লিখবেন ফিহা কালিমাতু কুম। এখানে কুম শব্দটা জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন, আপনি লেখা শেষ। এবার লেখেন রব্বুন, কালিমাতু রব, কালিমাতু রব, রব শব্দ কি লিখবেন, লেখেন কালিমাতু ইসিম, শব্দটা ইসিম, ইসমুন কি লিখবেন, ইসমুন জামিদুন লেখেন, ইসমে জামেদ। এখানে আপনার কি মুজাফ হওয়ার কারণে এটা মারেফা লেখেন, মারেফা। তারপর কি লিখবেন, মানে মুজাফ, যেহেতু মুজাফ হয়েছে আপনি লিখতে পারেন এটা মুজাফের দ্বারা মারেফা হয়েছে, মুজাফ। এটা আপনি লেখেন মুআরাব, এটা লেখেন আপনি মুনসারিফ, যেটা শব্দের পরিবর্তন হয়, রব্বুন রব্বান রব্বিন সব যেহেতু হয় আপনি লেখেন মুনসারিফ, মুনসারিফ মানে সব পরিবর্তন হয়, আর মুআরাব মানে পরিবর্তনশীল। এবার লেখেন ওয়াহিদ, লেখেন জুমাকি আরবাব, জুমাকি আরবাব, রবের বহুবচন কিন্তু হয় আরবাব, কারণ রব্বুন দ্বারা পিতা মাতাকেও বুঝায়, কামা রব্বায়ানি সগীরা, তাহলে রব্বুন বহুবচন আরবাব। মাদ্দা লেখেন র বা বা জিনসে মুজাফ, বা তাহকিকটা হয়ে গেল। এবার চেষ্টা করুন ইনশাআল্লাহ খালাকাকুম, যদি আসে খালাকাকুম লেখে, যদি আপনি লিখবেন কুম জমিরুন মানসুবুন মুত্তাসিল, তরকিবে মাফউল হয়েছে, খালাকা ফাআলা, খালাকা ইয়াখলুকুন, আসলে আনসার তাহকিক আমরা সবাই পারবেন ইনশাআল্লাহ। নাফস যদি আসেন মিন নাফসিন ওয়াহিদা, আপনি দেখেন নাফস কিন্তু মুয়ান্নাস, যার কারণে ওয়াহিদা কি আপনার কি আনছে, এখানে আপনার গুলতা নিয়ে আসছে, কাজে যদি তাহকিক আছে নাফসুন লেখবে কালিমাতু ইসিম, ইসমুন জামেদ, শব্দটা বহুবচন, শব্দটা কি বহুবচন, অথবা লিখতে পারেন এক বচন, বহুবচন আনফুসুল বলতে পারবেন, এটা এক বচন হইলেও মুয়ান্নাস, বহুবচন হইলেও কি মুয়ান্নাস। মুলাক্কার নুন ফাসিল, জিনসে সহিহ, অর্থ প্রাণ বা আত্মা। আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাআল্লাহ হয়ে গেছে। জি ইনশাআল্লাহ আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাই। যদি আপনাদের কোনো পরামর্শ জিজ্ঞাসা প্রশ্ন থাকে ইনশাআল্লাহ বলতে পারবেন। আসসালামু আলাইকুম উস্তাদ, একটা প্রশ্ন ছিল।
জি ইনশাল্লাহ বলেন। আমাদের ওই যে নস থেকে যে মুজারের থেকে বা ওই মাঝির থেকে বের করতে হবে, বের করে লিখতে হবে, ওটা কি জের জবর দিতে হবে নাকি জের জবর ছাড়া লিখলেও হবে? জের জবর ছাড়া লিখলেও চলবে। জি জি ইনশাল্লাহ। জি হরকত দরকার নেই। প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ইত্তাকু এটাকে তাহাকিক করে ইত্তাকাউ হলো তালিল করে, ওখানেও যদি ওয়াও সাকিনের কারণে আগে পেশ দিয়ে দিই তাহলে তো একই হয়ে যাচ্ছে, অর্থাৎ মাঝি জি এবং আমরের থেকে একই তো মনে হচ্ছে, তাহলে কি করে বুঝবো? জি ইনশাল্লাহ, আপনি যেটা বলছেন যে মাজি এবং আমর একরকম হয়ে যায়, এটা শুধু এইখানে না, অনেক জায়গায় এমনটা হয়, অনেক জায়গায় এমনটা হয়। যেমন দেখেন একটা বাব আছে সরাসরি তাকওয়াবালা, 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 তারপরে কি আছে তাকওয়াবালা, তাকওয়াবালু। এবার আপনি আসেন, এটা আমর কি, আল আমরি মিনু তাকওয়াবাল, আল আমরি মিনু তাকওয়াবাল, এখানে জবর এখানে সাকিন, এতটুকুই। কিন্তু তাকওয়াবালা তাসনিয়া কি, তাকওয়াবালা, এর সাথে মিলছে, কিন্তু মিলে গেছে। তারপর জুমা কি, তাকওয়াবালু, এটা আপনার মিলে গেছে। এরকম কিন্তু অনেক জায়গা আছে যেগুলো আপনার মিলে যাবে, মিলে যাবে। যেমন মনে করেন আপনার ফাআল তুমা দুইটা আছে, মিলে যাবে। এরকম অনেক জায়গা আছে মিলে যাওয়ার মতো। আপনি একটু মানে এবারতের মাঝে আগে পরে চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব সকল। তো হে মানব সকল বললে ইয়া আইয়ুহান নাস, আপনার কাছে আমার প্রশ্ন, ইয়া আইয়ুহান নাস যদি আমরা বলি তাহলে এখানে বোঝা যায় এটা থার্ড পারসনকে বোঝাচ্ছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, থার্ড পারসনকে বোঝাচ্ছে, অথবা আপনার মানে সেকেন্ড পারসনকে বোঝাচ্ছে এরকম। কিন্তু এরপর হচ্ছে রব্বাকুম, তোমাদের প্রভুদেরকে, হে মানব জাতি তোমরা তোমাদের প্রভুকে ইত্তাকু, ভয় করো। এখানে একটু খেয়াল করলে বোঝা যায় আমর, এখানে খেয়াল করলে কি বোঝা যায়, আমর বোঝা যায়। যদি আপনি দেখেন মাজি এবং আমর একরকম হয়ে গেছে, সেক্ষেত্রে একটু আপনি মানে এবারতের মাঝে আগে পরে একটু খেয়াল করবেন, খেয়াল করলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ খাইর। জি আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আপনারা কেউ কি ওনার প্রশ্নটা বুঝতে পারছেন?